মাটন কারি কার না ভালো লাগে। খুব সহজে আর দারুণ সুস্বাদে দিদির হাতের এই মাটন কারি খাবার জন্য আমরা অপেক্ষা করে থাকি। মাটন আসলেই দিদির কাছে আমাদের আবদার থাকে রান্না করার জন্য। দিদি কিভাবে বানায় তা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। এইখানে প্রায় 1.5 কেজি মাংসকে পেঁয়াজ, রসুন আর একটু কাঁচা তেল, নুন, হলুদ দিয়ে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেওয়া হয়েছে। এর জন্যে প্রথমেই লাগবে আদা রসুন বাটা, আর কিছুটা গোটা রসুনও লাগবে, আর গোটা গরম মশলা। 1.5 কেজি মাংসের জন্য প্রায় 1/2 কেজি পেঁয়াজকে কেটে নেওয়া হচ্ছে। আলু দিয়ে মাংস যখন, আলু তো লাগবেই, আলুকে ছাড়িয়ে 2 টুকরো করে নেওয়া হয়েছে। একে পরিষ্কারভাবে ধুয়ে গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া হলো, আর এর মধ্যে সর্ষের তেল দেওয়া হয়েছে। এরপর এর মধ্যে আলুগুলোকে লাল করে ভেজে নেওয়া হবে। আলু লাল করে ভেজে তুলে নেওয়া হলো। কড়াইয়ে আবার তেল দেওয়া হলো। মাংসকে প্রথমে পেঁয়াজ, রসুন আর কাঁচা তেল দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। ওই কড়াইয়ে আবার তেল দেওয়া হয়েছে, তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন আর কিছুটা গোটা রসুন ফোড়নে দেওয়া হলো। এরপর পেঁয়াজকে লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এই সময় কিছুটা চিনি দিয়ে দেওয়া হলো। এরপর সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, কাশ্মীরি লাল মির্চ। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে 4 চামচে আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হবে। চামচে আদা রসুন পেস্ট। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এরপর এর মধ্যে জিরে বাটা দিয়ে দিতে হবে। জিরে বাটা পড়বে এর মধ্যে 4 চামচে। এরপর দিয়ে দেওয়া হলো জিরে বাটা। দিয়ে দেওয়া হলো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর এই কুকারের মাংস এর মধ্যে ঢেলে দেওয়া হলো। এরপর এর মধ্যে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দেওয়া হলো। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় মাংসতে আলু দিয়ে দেওয়া হলো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়।
মাংস যাতে নিচে না লেগে যায় মাঝে মাঝেই নাড়তে হবে। মশলার সঙ্গে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় সুন্দর গন্ধ বেরিয়ে এসে টেস্ট করে দেখে নেওয়া হচ্ছে। খুব ভালো কষানো হয়েছে, নুন ও ঝাল সবই ঠিক আছে। এবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হবে। এখন মাংসতে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে। এখন মাংসকে 10 মিনিট ফোটাতে হবে। ফুটে আসলেই এর মধ্যে গরম মশলা দেওয়া হলো। এরপর বড় চামচেতে 2 চামচে ঘি দেওয়া হলো। 10 মিনিট ফোটানো হবে। এই মাটন দেখলে কার না লোভ লাগবে। এবার মাংস পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো একটা কমেন্টস অবশ্যই করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করবেন। নমস্কার, আবার দেখা হবে।